দর্শক, রাকসুর প্রচার প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নির্বাচন তো সামনেই, তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা। গত ৫ দিনের তুলনায় আজকে কিন্তু প্রচারণায় প্রার্থীরা সকাল থেকেই অনেকটা ব্যস্ত সময় পার করেছেন এবং আজকে প্রচারণায় অনেক বৈচিত্র্য ছিল। যারা প্রার্থী ছিলেন তারা বৈচিত্র্যপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, তারা ভোট প্রার্থনা করেছেন। আমরা যদি দেখি যে আজকে পুরো ক্যাম্পাস জুড়েই বিভিন্ন প্রার্থীরা তাদের যে ভোটের ব্যালট নাম্বারটি আছে সেটি নিয়ে তারা ভোটারদের কাছে গিয়েছেন এবং তাদের যে বিভিন্ন দাবি যেগুলো আছে, যেগুলো তারা ইস্তাহারে বাস্তবায়ন করতে চান, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা ক্যান্ডিডেট আছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে আজকের প্রচারণা কেমন হলো, কেমন সাড়া পাচ্ছেন? আমি ভোটারদের কাছে আজকে প্রচারণা করেছি এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি দাঁড়িয়েছি মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে, আমার ব্যালট নাম্বার হচ্ছে 7। যেহেতু আমি এই ক্যাম্পাসে বেশ কিছুদিন সাংবাদিকতা করছি, মিডিয়া নিয়ে পড়ালেখা করছি, মিডিয়াতে কাজ করছি এবং মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছি, তো যেহেতু আমার যোগ্যতা বিবেচনায় এই পদের জন্য আমি খুবই সুইটেবল, এই জন্যই ভোটারদের কাছে বেশ সাড়া পাচ্ছি। তারা বলেছেন যে হ্যাঁ, আসলে যেই পদের জন্য যোগ্য, যেহেতু আপনার এই পদে বেশ ভালো যোগ্যতা আছে, এই ফিল্ডে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে, সেই হিসেবে আপনি এই পদের জন্য খুবই যোগ্য এবং আমি আশা করছি ভোটারদের কাছে যে সাড়া পাচ্ছি 25 তারিখ হয়তোবা যদি সুষ্ঠু একটা ভোট হয় আমি সেখানে জয়লাভ করবো বলে আমি আশাবাদী করছি। আপনি যেহেতু মিডিয়ায় কাজ করেন, এজন্য আপনার কাছে আমার জানতে চাওয়া মিডিয়া কর্মী হিসেবে যে এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন রাকসুর প্রচারণায় প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছে কিনা? আচ্ছা, সমান সুযোগে বলতে হ্যাঁ, সুযোগ পাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সংগঠন তারা দেখছে বিভিন্ন উপহার উপঢৌকন তারা এগুলো দিচ্ছে, আবার দেখছি অনেকে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন আছে, যেগুলো আচরণবিধির লঙ্ঘন। আমি সবসময় চেষ্টা করেছি যে আচরণবিধি যেটা লেখা আছে সে অনুযায়ী মানার চেষ্টা করছি, কিন্তু কিছু প্রার্থী দেখা যাচ্ছে সেটা মানার চেষ্টা করছেন না। এক্ষেত্রে নির্বাচন কমিশন সেক্ষেত্রে খুব একটা যে তারা শক্ত পদক্ষেপ তারা কিন্তু নিতে পারছে না বলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে যিনি নিজেও এই যে প্রচারণা মিডিয়া ফিল্ডে কাজ করছেন, তারও অভিজ্ঞতাটা আমরা শুনলাম। এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর যে একটি রাকসু ভোট হতে প্রত্যাশা করতেন সাধারণ শিক্ষার্থীরা, সেটি কিন্তু এখন পর্যন্ত বজায় আছে। এখন পর্যন্ত দুটি বড় যে প্যানেল তারা কিছু পাল্টাপাল্টি অভিযোগ করেছে, যদিও সেটি বড় তেমন অভিযোগ নয়। নির্বাচন কমিশন বলছে যে এগুলি দুটি প্যানেলের দাবি, তারা এগুলোকে অভিযোগ হিসেবে আমলও নিতে চাচ্ছেন না। তবে তাদের দাবি যেগুলো আছে সেগুলো তারা আমলে নিয়ে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটি তারা চেষ্টা করছেন। ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে মেশিনে ভোট গণনার, আর ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা হাতে ভোট গণনার দাবি জানিয়েছেন। এই দুটি দাবি নিয়েই মূলত এখন পর্যন্ত আমরা যদি বলি যে দুটি বড় প্যানেলের মধ্যে এক ধরনের দ্বিমুখী অবস্থান আছে। বাকি আর কোনো কিছু নিয়ে এখন পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা বা কোনো বিব্রতকর পরিস্থিতি কিংবা কোনো অনিশ্চয়তা দেখা যাচ্ছে না। তবে যেটি দাঁড়িয়েছে যে পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে আজকে থেকে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা যে কর্মবিরতির ঘোষণা দিতে যাচ্ছেন, সেটি নিয়ে রাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়ে কিনা সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের মধ্যে তাদের দাবি মানা না হলে 21 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যাবেন ঘোষণা প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। যদিও প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোন রকম যেন এই 25 তারিখের যে ভোট উৎসব, এটি যেন উৎসবই থাকে, কোনো শঙ্কার মধ্যে না যায়, সে ধরনের প্রস্তুতি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়। এ পর্যন্ত তেমনটি প্রত্যাশা করছেন। তো বিপাশা, রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।